এবার আসো, আমরা তো জানি নিউটনের প্রথম সূত্র থেকে দুইটা বিষয়ের ধারণা পাওয়া যায়। তো মোটামুটি আমরা জড়তা কি তার প্রকারভেদ একদম ক্লিয়ার হতে পেরেছি। এখন আমরা বলের ধারণাটা পাবো এই নিউটনের প্রথম সূত্র থেকে। খেয়াল করে দেখো, এর আগে আমরা যেই অধ্যায়টা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়, ওই অধ্যায়ে কিন্তু বল নিয়ে কোনো কথা নেই। তো এই বল শব্দটা বা ফোর্স, এই ওয়ার্ডটা আসছে মূলত নিউটনের এই সূত্র থেকে। তো সূত্রটা কি? আরে তো সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে কিংবা কি গতিশীল বস্তুর ব্যাগের পরিবর্তন করতে যা প্রয়োগ করা হয় তাকে কি বলে? বল বলে। তো এই বলটা বোঝার জন্য আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এখানে কি এই পাথরটা স্থির আছে, ঠিক না? কেউ একজন এটার উপর কি করতেছে? বল প্রয়োগ করতেছে। অর্থাৎ এই বস্তুটাকে গতিশীল করার জন্য কিংবা তার অবস্থানের পরিবর্তন করার জন্য তাকে হাত দিয়ে যেটা দিচ্ছে সেটাই হচ্ছে বল। তারপর এখানে একটু খেয়াল করো, এই যে ফুটবল, এখন তো জানো ওয়ার্ল্ড কাপ চলতেছে, খুবই উত্তেজনাময় সময় কাটাচ্ছে ফুটবল প্রেমীরা। তো এই ফুটবলের মধ্যে একজন ফুটবলার যখন কি করে, পা দিয়ে লাগাতার তাকে মুভ করে, তার স্থান পরিবর্তন করে। তো স্থান পরিবর্তন করতে কিন্তু তাকে যেটা দেয় সেটাই হচ্ছে কি? বল। তো আমরা তো জানি ফুটবলার লাগাতার তার গতি বাড়াইতে হয়, কমাইতে হয়, যখন প্রয়োজন বৃদ্ধি করে, যখন প্রয়োজন কমাইতে হয়। তো এই কমানো কিংবা বাড়ানো যেটাই করতে চাই, সেটা করতে আমাদের যেটা প্রয়োগ করতে হবে ওইটি হচ্ছে কি? বল। তো আমরা খুব ইজিলি বুঝতে পারি যে একটা স্থির বস্তুকে গতিশীল করতে কিংবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে যা দেওয়া হয় তাই হচ্ছে কি? ফোর্স বা বল। ক্লিয়ার? তারপরে আসো আমরা বলের যে সমীকরণটা, সেই সমীকরণটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, বল হচ্ছে বস্তুর ভর ইন্টু ত্বরণ। বল হচ্ছে কি? বস্তুর ভর ইন্টু ত্বরণ। এই সমীকরণটা কোত্থেকে আসলো এটা কিন্তু আমাদের ক্লাসে থাকবে স্টেপ বাই স্টেপ, যেখানে গেলে এই সমীকরণটা কিভাবে উৎপন্ন হয়েছে দেখানো দরকার, ওইটা আমরা জানবো। এখন এই সমীকরণটা নিয়ে জাস্ট আমরা এতটুকুই জানবো যে এই সমীকরণটার মধ্যে বল, ত্বরণ এবং কি ভরের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? এই ভর এবং ত্বরণের গুণফলকে আমরা বলবো কি? বল। তো দেখো, এই বলের সমীকরণকে ব্যবহার করে আমরা বলের একক এবং মাত্রা বের করতে পারি। প্রথমে মাত্রাটা একটু দেখি। দেখো, বলের মাত্রা ইকুয়াল কি হবে? ভরের মাত্রা আর ইন্টু কি হবে? ত্বরণের মাত্রা। তো ভরের মাত্রা হচ্ছে বড় হাতের M এবং ত্বরণের মাত্রা হচ্ছে LT ইনভার্স 2, যেটা তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে শিখে আসছো। তো M এবং LT ইনভার্স 2 গুণ করলে কি হয়ে যায়? MLT ইনভার্স 2। তো এটাই হচ্ছে কি? বলের মাত্রা। এখানে একটা বিষয় খেয়াল করার আছে, সবাই খুব মনোযোগ সহকারে দেখো। মনে রাখতে হবে যে কোনো রাশির যখনই তুমি মাত্রা বের করবা, মাস্ট বি তোমাকে থার্ড ব্র্যাকেটটা দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে তার মাত্রা বের করা হচ্ছে, বা যে মানটা আমরা যে ভ্যালুটা এখানে বের করছি সেটা হচ্ছে মাত্রা। তো তারপর আসো তার এককটা নিয়ে একটু আলোচনা করি। তো বলের একক ইকুয়াল কি হবে? ভরের একক ইন্টু কি হবে? ত্বরণের একক। তো ভরের একক হচ্ছে কেজি, এসে একক কি? কেজি। তারপরে ত্বরণের এসে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দুইটাকে যখন আমরা গুণ করে ফেলবো তখন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পাবো। এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে বলের একক। এই এত বড় এককটা লেখা হয় না, যেহেতু নিউটন সর্বপ্রথম এই বল শব্দটা আমাদেরকে শিখিয়ে গেছে। তো এই জন্য তার প্রতি আমরা একটা সম্মান দেখিয়ে আমরা বলের জন্য একটা নির্দিষ্ট একক ফিক্সড করবো, সেটা হচ্ছে কি? নিউটন। বলের একক হচ্ছে কি? নিউটন, যেটাকে এন সাইন দিয়ে আমরা অলওয়েজ প্রকাশ করব। তো মনে রাখতে হবে 1 নিউটন ইকুয়াল কি হবে? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তারপরে চলো পরবর্তী স্লাইডে যাই আমরা। তো এখন একটু খেয়াল করো, আমরা খুব সুন্দর করে একটা 3D ইমেজ দেখতে পাচ্ছি সমীকরণটার, F ইকুয়াল ma। এখানে আমরা কি জানবো, কি শিখবো? দেখো, এই ভর কিন্তু একটা স্কেলার রাশি, এটা আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শিখে আসছি। আর ত্বরণ হচ্ছে কি রাশি? একটা ভেক্টর রাশি। মনে রাখতে হবে একটা স্কেলার এবং একটা ভেক্টরের মধ্যে যখন গুণ হয় তখন ওই গুণফলটা ওই রাশিটাকে ভেক্টরে রূপান্তর করে দেয়। কিসে রূপান্তর করে দেয়? ভেক্টরে রূপান্তর করে দেয়। আমরা আরও ইজিলি বুঝতে পারি যে ভরের মধ্যে ভরকে প্রকাশ করতে শুধু মানই যথেষ্ট, এখানে দিক লাগে না। সুতরাং ভর হচ্ছে স্কেলার রাশি। ত্বরণকে প্রকাশ করতে মানের পাশাপাশি দিক লাগবে, তো ভ্যালুর পাশাপাশি ডিরেকশন লাগে বলে এটা হচ্ছে কি? ভেক্টর রাশি। তো বলও হচ্ছে কি? একটা ভেক্টর রাশি, কারণ এই বলকে প্রকাশ করার জন্য ভ্যালুর পাশাপাশি আমাদেরকে ডিরেকশন ফিক্সড করতে হয়। অর্থাৎ বল অলওয়েজ একটা নির্দিষ্ট ডিরেকশনে কি করে? কাজ করে। তো এই কারণে ত্বরণের সাথে এই বলের সম্পর্ক আছে। সুতরাং বল হচ্ছে একটা কি রাশি? ভেক্টর রাশি। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তারপর আসো আমরা পরবর্তীতে যাই। তো এটা তো ছিল বলের ডেফিনেশন। এবার একটু খেয়াল করো, এই প্রশ্নগুলো আমাদের
করতে হতে পারে। এক নাম্বারটা কি, যে 1 নিউটন বল কাকে বলে। তো খেয়াল করো, এখানে এই সমীকরণটা যদি একটু বোঝার চেষ্টা করি, এই বলটা কত হতে হবে, 1 নিউটন। বল কত হতে হবে, 1 নিউটন। তো বল মানে কি, বল মানে হচ্ছে ভর এবং ত্বরণের গুণফল। এই দুইটার গুণফল যদি 1 একক হয় তবেই সেটা কি হবে, 1 নিউটন হবে, ঠিক না? তো 1 নিউটনের জন্য এখানে ভরটাকে আমাদের ধরতে হবে 1 কেজি এবং ত্বরণটাকে ধরতে হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তবেই কিন্তু কি হবে, 1 নিউটন হবে। তো এখান থেকে কিন্তু খুব ইজিলি প্রশ্নের উত্তরটা আমরা নিজেরাই তৈরি করতে পারি, যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল দেওয়া হয় সেটি হচ্ছে কত, 1 নিউটন। কত সহজ না? একদমই সহজ যদি তা বুঝতে পারো। তারপরে আসো 2 নম্বর প্রশ্নটা কি, 10 নিউটন বল বলতে কি বোঝো? এটাও আমরা সেমভাবে কি করতে পারবো, এই সমীকরণ দিয়ে নিজেরাই এটার উত্তরটা বের করে ফেলতে পারবো। সেটা দেখো, কত নিউটন হতে হবে, 10 নিউটন হতে হবে। তো এই সূত্রের মাধ্যমে 10 নিউটন করতে গেলে কিন্তু অনেকভাবেই করা যায়। আমরা এটাকে 1 একক ধরতে পারি, ভর ধরতে পারি কত কেজি, 1 কেজি, আর ত্বরণ ধরতে হবে কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যাতে করে দুইটার গুণফল কত হয়, 10 হয়, ঠিক না? অথবা আমি ভর কত ধরতে পারি, 10 কেজি ধরতে পারি, ত্বরণটাকে 1 একক বা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারি, তাহলে কিন্তু কত হয়, 10 নিউটন হয়। অথবা যদি আমরা এইভাবে করি, ভর 2 ধরলাম, ত্বরণ কি হবে 5 মিটার পার সেকেন্ড, যাতে করে 2 এবং 5 গুণ দিলে কি হয়, 10 হয়। তো আমরা অনেকভাবে এটা অ্যান্সারটা করতে পারি। তো সবসময় যদি দুইটা রাশি থাকে আমরা যে কোনো একটাকে 1 একক ধরবো, আরেকটাকে যেটার মানটা, যে মানটা বের করতে হবে ওই মানের সমপরিমাণ একক ধরবো, ঠিক আছে? তো আমরা ভরটাকে কত ধরলাম, 1 কেজি ধরলাম, ত্বরণটা কত, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তবেই গুণফলটা কত হলো, 10 নিউটন হলো। তাহলে এখান থেকে আমরা এটার উত্তরটা খুঁজি। উত্তরটা কি হবে, যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর কত নিউটন, কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে তাকে যে বল দিতে হবে সেই বলটাই হচ্ছে কত নিউটন, 10 নিউটন। আমি আবারও বলছি, 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল দিতে হবে সেই বলটাই হচ্ছে কত নিউটন, 10 নিউটন। ক্লিয়ার? অথবা আমরা এইভাবে অ্যান্সারটা করতে পারি, অর্থাৎ ভর ধরতে পারি কত কেজি, 10 কেজি, এবং ত্বরণটা কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, তবে সেটা কত হবে, 10 নিউটন হবে, তাই না? তখন আমাদের এক্সপ্লেনেশনটা কি হবে, সেটা হবে যে 10 কেজি ভরের বস্তুর উপর কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে তাকে যে বল দেওয়া হবে সেই বলটা হবে কত নিউটন, 10 নিউটন। তো এইভাবে যে কোনো মান দিয়ে প্রশ্ন আসতে পারে। আমরা আশা করি যদি বুঝে থাকি আমরা নিজেদের মতো করে খুব সুন্দর করে সাজিয়ে ওই প্রশ্নের অ্যান্সার করে দিতে পারবো। এভাবে অ্যান্সার করলে কেউ 1 নাম্বারও কাটতে পারবে না।